তার সাথে তার হাসর হবে। অতএব যদি আপনারা চান যে এদের সাথে আপনার হাসর হোক, তাহলে ইউর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো করলে আপনার হায়াতের রিজিকে বারাকা কমে যাবে, আল্লাহর গজব আসবে, রাসূলের অভিশাপ আসবে, এবং এই অবস্থায় মৌত হয়ে গেলে আল্লাহ পাক জানেন কি হালত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله عز وجل وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. وقال عليه السلام إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. الحمد لله, যাবতীয় প্রশংসা এবং গুণগান অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান। এটা একটা দ্বীনি মজলিস, এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে ইনশাআল্লাহ তাআলা। এখানে কেউ নিজের মন মতো আচরণ করতে পারবেন না। যারা দাঁড়িয়ে আছেন আমি রিকোয়েস্ট করব আপনারা বসে পড়েন যদি বসার সুযোগ থেকে থাকে। যারা বসে আছেন তো জায়গা করে দেন যাতে করে দাঁড়ানো ব্যক্তিরা বসতে পারেন। আর আল্লাহর ওয়াস্তে মোবাইল নিয়ে বেশি ব্যস্ত হবেন না, তাহলে আমার লেকচারের বরকত কমে যাবে। যত বেশি ফোন নিয়ে ব্যস্ত থাকবেন, আমাকে বিব্রত করবেন, মনোযোগের ব্যাঘাত ঘটাবেন, তত লেকচারের মান খারাপ হয়ে যাবে। আমি সেটা বলতে পারবো না যেটা বলতে এসেছে, এবং এটা না বলার দায়ভার আপনার উপর বর্তাবে। একটা বিষয়ে মানুষকে বোঝানোর জন্য মনোযোগের দরকার। বারবার মনোযোগের ব্যাঘাত ঘটে তাহলে সঠিক বিষয়টা উপস্থাপন করা কষ্ট হয়ে যায়। আর যারা কথা বলছেন বা কোনো সমস্যা বোধ করছেন এখানে বসে থাকতে, আমার পরামর্শ হচ্ছে বাসায় চলে যান। বাসায় চলে যান, বাসায় গিয়ে ইউটিউবে লেকচার শোনেন। ঘরে গিয়ে শুয়ে শুয়ে, লেপের তলে শুয়ে শুয়ে ইউটিউবে লেকচার শোনেন, কোনো সমস্যা হবে না। আল্লাহর পথে বের হলে কষ্ট স্বীকার করতে হয়। যাদের কষ্ট স্বীকার করার মানসিকতা থাকে না, তাদের আল্লাহর পথে বের হওয়ার প্রয়োজন নেই। আল্লাহর পথ অনেক প্রশস্ত। আমার আপনার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমাদের মধ্যে যদি আল্লাহর দিন এর খেদমতের কোয়ালিফিকেশন না থাকে, আল্লাহ পাক অমুসলিমকে হেদায়েত দিয়ে আমার জায়গায় নিয়ে আসবেন। একটা দায়ী বা একজন বক্তা বা আলেমকে স্টেজে আনতে যদি এত হ্যাসেল হয়, এত বিশৃঙ্খলা হয়, তাহলে
কোরআন সুন্নাহ দিয়ে ইসলামিক হুকুমত কায়েম করবেন কিভাবে? 7 দিনও তো দেশ চালাতে পারবে না। এত আবেগই কেন? আবেগ দিয়ে কি হয়? আবেগ দিয়ে আজ পর্যন্ত আমাদের কি হয়েছে? সমাজে ফিতনা, পরিবারে ফিতনা, রাষ্ট্রে ফিতনা, বিশ্বে ফিতনা, ধর্মে ফিতনা, ধর্মীয় দলের ফিতনা, শিরকের ফিতনা, বেদায়াতের ফিতনা, সুদের ফিতনা, জেনা অশ্লীলতার ফিতনা, অপসংস্কৃতির ফিতনা। আবেগ দিয়ে আমরা কি করলাম আজ পর্যন্ত? তো আবেগ না, বিবেক দিয়ে শেকড় থেকে কাজ করতে পারলে দিনের দীর্ঘস্থায়ী কল্যাণ হবে ইনশাআল্লাহ। আবেগ দিয়ে যদি আমরা যেভাবে চলছি এভাবে চলি, তাহলে দিনের উপকার হয়তো হচ্ছে কিছু, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিটা আরও বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমরা এখন হয়তো 1 ঘন্টা কথা বলবো কোরআন থেকে এবং হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা। এই কথাগুলো আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আপোষে কষ্ট দিব না কাউকে, এবং ফোনে বেশি ব্যস্ত হবে না। কারো জরুরত থাকলে তিনি একা উঠে যাবেন, গিয়ে আপনার জরুরত ছেড়ে আসবেন, অন্যকে ডিস্টার্ব করবেন না। দিন শেখা এবং শেখানোর নিয়াতে কেউ যদি দিনই এইসব মজলিসে আসে, যেখানে আল্লাহর কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে, এই পুরো জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রাখেন। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা ও রহমত বর্ষিত হতে থাকে। এমনকি আল্লাহ পাকের নিকটস্থ যে ফেরেশতারা আছেন, তাদের কাছে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, যে বান্দারা দুনিয়াতে কোনো একটা জায়গায় বসে দিনের কথা বলছে, কোরআনের কথা বলছে, হাদিসের চর্চা করছে। একটা হাদিসে পাওয়া যায় যে বান্দা যখন মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক মনে মনে সেই বান্দাকে স্মরণ করে। বান্দা যখন কোনো মজলিসে বা এরকম কোনো সভা, কোনো সেমিনার, কোনো মাহফিল, এই ধরনের কোনো জায়গায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক এর চেয়ে অনেক উত্তম জায়গায় তার কথা স্মরণ করে। কোনো সন্দেহ নাই যে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করছেন এখন। তো আল্লাহ যদি দেখেন আমরা মজলিসে বসে বিশৃঙ্খলা করছি, আল্লাহ কি খুশি হবেন? অসন্তুষ্ট হবেন। আর মাহফিল দিন প্রচারের একটা মাধ্যম, কিন্তু একমাত্র মাধ্যম নয়। দিনের খেদমত করার, দিনের গোড়া থেকে খেদমত করার, দিনের দাওয়াত পৌঁছানোর, দিনের বিজয়ের অনেক মাধ্যম আছে। এটা একমাত্র মাধ্যম নয়। লিখতে পারলে লিখবেন, বলতে পারলে বলবেন, মানুষকে সংগঠিত করতে পারলে করবেন, অর্থনৈতিক কোনো প্রজেক্ট লঞ্চ করতে পারলে করবেন, সুদের বিপরীতে হালাল অর্থনীতি এরকম কোনো প্রজেক্ট চালু করতে পারলে করবেন, বিধবাদের প্রজেক্ট করবেন, ইয়েতিমদের প্রজেক্ট করবেন, মানবতার কল্যাণমূলক কাজ করবেন, স্কুল করে দেবেন, কলেজ করবেন, মাদ্রাসা করবেন, বিশ্ববিদ্যালয় করবেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন। দিনের খেদমতের অনেক সুযোগ আছে। মাহফিলই কিন্তু একমাত্র মাধ্যম নয়। তো একটা মাহফিল, এক রাতের মাহফিলের নামেই কিন্তু দিন ইসলাম নয়। 365 দিন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলতে হবে, এর নাম দিন ইসলাম। আমার কথা কি বুঝতে পারছেন? 365 দিনই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলতে হবে, এর নাম দিন ইসলাম। শুধু এক রাতের এই জলসার নাম কিন্তু দিন নয়, এটা দিনের একটা অংশ। তো একটা বিষয়কে কেন্দ্র করে এমন কিছু করা যাবে না যেটা দিনের ক্ষতি হয়ে যায়। যাবে? যাবে না। যারা ইউটিউবিং করছেন, এখানে গিয়ে যদি দেখা যায় লেকচারের টপিক একটা, ফ্রাম লাইনে আসছে অন্য জিনিস, অপ্রাসঙ্গিক একটা অংশ কাট করে নিয়ে আসা হয়েছে, যার সাথে বক্তব্যের কোনো সম্পর্ক নেই। এর ফলশ্রুতিতে দেখা গেল যে সেই বক্তা সম্পর্কে মানুষের নেগেটিভ একটা ধারণা তৈরি হলো। কাজটাকে দিনের খেদমত হলো? এরকম কাজ করার পর দিনের যে ক্ষতিটা হবে, ওই আলেমের ক্ষতি কি 100টা ইউটিউবার পূরণ করতে পারবে? বাংলার মাটিতে যে এখন আলেমের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, এই ক্ষতিটাকে, এই গ্যাপটাকে ইউটিউবাররা পূরণ করতে পারবে? কখনো পারবে না। তো পড়াশোনা করে আলেম হয়ে ওলামায়ে কেরামের সোহবতে থেকে দিনের বড় খেদমতের চেষ্টা করে। আল্লাহ পাক সবাইকেই প্রতিভা দিয়েছে। শেকড়ের কাজ কেমন? শেকড়ের কাজ হচ্ছে আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে, একদম গোড়া থেকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে কোরআন, আরবি ভাষা, সাহিত্য, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসির, হাদিসের কিতাবগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই যে জীবনী মোবারক, ইসলামের ইতিহাস, ইসলামের দর্শন, ইসলামের অর্থনীতি, ইসলামিক
ভূরাজনৈতিক প্রেক্ষাপট, প্রতিটা সাবজেক্ট গোড়া থেকে আপনাকে পড়তে হবে। এগুলো দিনের খেদমত, এটা শেকড় থেকে খেদমত। ওই জানা অনুযায়ী আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, এটা দিনের জন্য খেদমত। আপনার আদর্শ দেখে মানুষ ইসলামের দিকে আসার সৌভাগ্য লাভে ধন্য হবে ইনশাল্লাহ। হালাল রিজিক খাইতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, এইটা গোড়া থেকে কাজ। আমাদের আদর্শ পরিবার গঠন করতে হবে, এটা গোড়ার কাজ, শেকড়ের কাজ। পরবর্তী যে প্রজন্মরা আসবে আমাদের, ওদেরকে এক একজন ওমর এবং খালিদের মতো গড়ে তুলতে হবে রাদিয়াল্লাহু আনহুমা, এটা দিনের খেদমতের কাজ। তাদের জন্য বড় বড় মাদ্রাসা, কনস্ট্রাকটিভ বিশ্ব যুগোপযোগী সিলেবাসের মাদ্রাসা, মক্তব, মসজিদ, ইসলামিক অ্যাসোসিয়েশন, এনজিও, সংগঠন, এগুলো তৈরি করতে হবে। এগুলো হচ্ছে ইসলামের খেদমত। যে দেশে আছেন তাদের, যাদের আন্ডারে আছেন তাদেরকে দিন ইসলাম বুঝানো, কারণ তারা দিন ইসলাম বোঝে না। যারা উপরের লেভেলে থাকেন তারা সবাই দিন ইসলাম গভীরভাবে বোঝে না, বোঝে কিন্তু ওলামায়ে কেরাম। তাদেরকে দিন বোঝানো, দিনের প্রকৃত সারমর্ম বোঝানো, বিশ্বের প্রেক্ষাপট ব্যাখ্যা করা, বিশ্বের প্রত্যেকটা বিষয় তাদের সামনে তুলে ধরা, কোরআন সুন্নাহর আলোকে, এগুলো দিনের খেদমত। গোড়া থেকে শেকড় থেকে খেদমতগুলো আঞ্জাম দিতে হবে। তখন গিয়ে দেখবেন যে ওই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলেছে ইনশাআল্লাহ। শুধু আইওয়াশ করে শোডাউন দিয়ে কখনো দিনের এই আলো আপনি ঘরে ঘরে যেতে পারবেন না। আইওয়াশ শোডাউনের যুগ না, এখন গোড়া থেকে কাজ করতে হবে এই যুগ। দেখবেন মাহফিল এসেছে 1000, 2000, 3000 মানুষ, আপনি দেখবেন যে ফজরের সালাতে মানুষ নাই। আপনি দেখবেন জুমার দিনে মসজিদ ভর্তি, জায়গা নাই। 5 ওয়াক্ত নামাজে আপনি জায়গা পাবেন না, জায়গায় ফাঁকা পড়ে থাকবে, কেউ নাই, কাতার ফাঁকা পড়ে আছে। 5 ওয়াক্ত সালাতের আজান কানে যাবে, মসজিদ আসবে না। জুমার আজান কানে যাবে, মসজিদ আসবে। আপনি দেখবেন মাহফিলে বহু মেয়ে বসে থাকবে, কালকে আবার দেখবেন রাস্তায় বেহায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অনেক যুবককে দেখবেন 30 তারিখের মাহফিলে হাজির, 31 তারিখে 31st নাইটের কনসার্টে হাজির। দিন আবেগের নাম নয় তো। আবার জিজ্ঞাসা করলে দেখবেন আজকে মাহফিলে কতক্ষণ ছিলেন, 2-4 ঘন্টা ছিলাম, কি শিখেছেন? ভাই কি শিখছি এটা বলতে পারতেছি না। তার মানে সুরের ওয়াজ হয়েছে, আমি এটা এতটুকু শুনেছি। অনেক প্রবলেম আছে, আমার চোখটা ডিফারেন্ট একটু, ওই জন্য হয়তো আমার সাথে অনেকের মেলে না। 2 চোখ দিয়ে দেখতে হবে আপনাকে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু কলবের চোখ দিয়ে যখন দেখবেন আপনি বুঝবেন কিচ্ছু ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। মুসলিমদের মধ্যে তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে না? সুন্নতের মধ্যে বেদাত ঢোকে নাই? মুসলিমরা এখন হারাম রিজিক খাচ্ছে না? মুসলিম যুবকরা পর্নোগ্রাফি, এই যে ক্যাসিনো, এই যে জুয়া, এই যে মাদক, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার, এগুলোতে যুক্ত নাই? মুসলিমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, শিক্ষা ব্যবস্থায় শিরকি শিক্ষা শিখছে না? অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছে না? ঘুষ, দুর্নীতি, ব্যভিচার এগুলো চলছে না? সব ঠিক আছে। যারা মনে করছেন তাদেরকে বলবো কলবের চোখ দিয়ে দেখেন, বুঝবেন কিছুই ঠিক নাই। পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইসলামের যত শত্রুরা আছে সবাই ঐক্যবদ্ধ না? মুসলিম উম্মার দিকে তাকিয়ে দেখেন, তাদের কোনো খেলাফা আছে? কোনো আমির আছে? বৈশ্বিক আমির নাই। যতগুলো মুসলিম দেশ আছে, প্রত্যেকটা দেশের আয়তন, তাদের সামরিক বাহিনীর সংখ্যা, অস্ত্রশস্ত্র, সম্পদ, এগুলো অমুসলিমদের চেয়ে বেশি না? তারপরে মুসলিমদের মধ্যে কোনো ঐক্য আছে? একটা দেশের মধ্যে 1000টা মুসলিম দল আছে না? সবাই বলছেন আমি হক, সবাই বাতিল। এক আলেম আর এক আলেমের গীবত করছে না, তহমত দিচ্ছে না, একজন আরেকজনকে ব্যক্তির স্বার্থে বিতর্কিত করছে না? কি ঠিক আছে তাহলে? আমাদের আসলে ঠিকটা আছে কি বলেন তো? আমরা সবাই যে বললেই বলি ঠিকটা ঠিক বলে, আসলে ঠিকটা কি আছে বলেন তো? কি ঠিক আছে? আমাদের একটা জিনিস ঠিক আছে, যে আমরা দিন ইসলামকে আবেগ দিয়ে ফলো করছি, বিবেক দিয়ে ফলো করছি না। এটা ঠিক আছে, আমরা আবেগ দিয়ে ফলো করছি। হ্যাঁ, এর বাইরে আল্লাহর কিছু খালেস বান্দা আছেন নিঃসন্দেহে, যাদেরকে কেউ ফেসবুকে দেখে নাই, কেউ ইউটিউবে দেখে নাই, যাদেরকে কেউই দেখেনি হয়তো বা, দেখবেন তাদের রাত কাটছে সেজদায়, আল্লাহর স্মরণে চোখের পানিতে রাত কাটছে। যাদের সারাদিন দেখবে দিনের খেদমতে যাচ্ছে, পা ধুলো মলিন, ওদেরকে কেউ চিনে না। এমন বান্দা আল্লাহর জমিনে আছে বলেই এখনো টিকে আছেন সবকিছু। তো প্রিয় ভাইয়েরা, আবেগ না, বিবেক দিয়ে দিনকে বোঝেন, গোড়া থেকে দিনকে বোঝেন, আকীদা পরিশুদ্ধ করেন, বিশুদ্ধ করেন, তাওহীদের উপর থাকেন, শিরকগুলোকে চিনেন, সুন্নতের উপর থাকেন, বেদাতগুলো ছেড়ে দেন, হালাল খান, যদি মরেও যান হারামে যায় না।
এমন কোনো বাড়িতে দাওয়াত দিয়েছে যে বাড়ির রিজিকের সোর্সটা হারাম, সেখানে দাওয়াত খাবেন না আপনি। আদর্শ পরিবার গড়েন, অল্পে তুষ্ট থাকেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, কোরআন বোঝেন, অর্থ পড়েন, তাফসীর পড়েন, ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে পড়ে থাকেন, আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহর পথে সময় দেন। দিনের জন্য আপনার কথা, আপনার কলম, আপনার মেধা, আপনার শ্রম, অর্থ এগুলো বিলিয়ে দিয়ে দিনের খেদমত করেন। মহিলাদের জন্য কোনো প্রজেক্ট করেন, এতিমদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, মিসকিনদের জন্য কিছু করেন। দেশকে, সমাজকে, রাষ্ট্রকে ভালো কিছু দেন। পরবর্তী যে প্রজন্মটা আসছে আমাদের, এদেরকে গড়ে তোলেন, ইয়াং জেনারেশনকে গড়ে তোলেন। দেখবেন 20, 30, 40, 50 বছর পরে একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এখন যা চলছে, পরিবারের মধ্যে ফিতনা, ভাঙন, সে জামানো যতগুলো সাইন, পারিবারিক সাইন সব চলে আসছে। এখন যা চলছে ইয়াং জেনারেশনের মধ্যে, খালি জেনার, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, বেহায়াপনা, জিল্লতি আর অহেতুক সময় নষ্ট করা, টিকটক আর পাবজির মধ্যে পড়ে থাকা, জীবনের উদ্দেশ্য না জানা একটা প্রজন্ম, জানে না জীবনের উদ্দেশ্য কি। এখন যা চলছে মেয়েদের মধ্যে, মেয়েরা ছেলে হতে চাচ্ছে, ড্রেস আপ, গেট আপ, কথাবার্তা সবকিছুর মধ্যে ওরা ছেলে ছেলে ভাব। ও জানে না যে ও কি, ও তার লজ্জাস্থানের হেফাজতই বোঝে না। এখন যা চলছে দেখবেন মুসলিমদের মধ্যে, দেখবেন শিরকি আকীদা ঢুকে গেছে। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করছে, অন্য কারোর জন্য নজর মানত করছে, অন্য কারোর কাছে দোয়া করছে, কত কি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে উঠিয়ে দিয়ে বেদাতগুলো প্রতিষ্ঠা করেছে। করে না এগুলো মুসলিমরা? হালাল হারামের কোনো পরোয়া করছে না। ইকোনমিক সেক্টরে গিয়ে যা আসছে তাই নিচ্ছে, যাচাই বাছাই করছে না রিজিকটা হালাল না হারাম। দিব্যি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে। উপর থেকে একটা হাতি আসছে, আস্তে 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 মাছি হয়ে যাচ্ছে। কথা বুঝেন? একটা হাতি আসছে উপর থেকে, আপনার হাতে আস্তে আস্তে মাছি, মাঝখানে সব শেষ, কামড়ায় কামড়ায় খাওয়া শেষ। কোনো পরোয়া করছি না আমরা মনে করছি এগুলো দুনিয়াবি বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। এত সহজ নয় বিষয়টা এত সহজ নয়। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বললেই জান্নাতে যাওয়া যেত, তাহলে ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইও জান্নাতে যেত। কারণ আব্দুল্লাহ বিন উবাই সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পর্যন্ত পড়েছে। জান্নাতে যাবে? ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আসতে হবে। যার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, সে রহমানের বান্দা হবে, শয়তানের দাসত্ব করবে না। আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যে রহমানের বান্দার বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা কি শয়তানের আনুগত্য করতে চাই, না রহমানের বান্দা হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, 63 থেকে শেষ পর্যন্ত যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বলেছেন যে রহমানের বান্দা এর বৈশিষ্ট্যগুলো কি কি। আপনারা কি শুনতে চান? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা প্রথম আয়াত। আল্লাহ বলেন রহমানের বান্দা তারাই। রহমান কে? আল্লাহ। রহমানের খাস বান্দা তারাই, তার অনুগ্রহ তারাই পাবে যারা কিনা জমিনে চলাফেরা করার সময় নম্রভাবে চলে, এবং জাহেলরা যখন তাদের সাথে তর্ক করতে আসে তারা বলে সালাম, তোমাদের উপর শান্তি হোক। তারা তর্ক এড়িয়ে যায়। এটা 1 নম্বর কাজ। আর আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা সবচেয়ে তর্কপ্রিয় জাতি। তর্ক করতে বেশি পছন্দ করি। ইস্যু থাক আর না থাক, তর্ক করতে পছন্দ করি। আর তর্ক করার ইস্যু না থাকলে ইস্যু তৈরি করতে পছন্দ করি। আর একটা ইস্যু হলেই আর কারো ঘুম হবে না, ওইটা নিয়ে সারাদিন চলবে, 1 মাস 2 মাস 3 মাস চলবে। আর ওই ইস্যু নিয়ে আলোচনা করতে 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 দেখবেন ইসরায়েল আরো 10টা মিসাইল তৈরি করে ফেলেছে। এদিকে মুসলিমরা আলোচনা করতেই আছে ওই ইস্যুগুলো নিয়ে। অথচ ওইগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। নিজের ঘরের সমস্যা মানুষকে জানায় মানুষ কখনো? নিজের ঘরের সমস্যা ডেকে ডেকে মানুষকে সমাধান করে, তাই না? তো তর্ক প্রিয় জাতি হয়ে গেছে আমরা। আর এখন ফেসবুকের যুগ, একটা কমেন্ট করা খুব সহজ। যে দিনের দাও বোঝে না, ফেসবুক নিয়ে একটা কমেন্ট করে দিবে, মাথা ব্যাস, ও একদম আল্লাহ জিহাদ করে ফেললো দিনের জন্য। মানে ওর জিহাদ, কিবোর্ড মুজাহিদ। তো আল্লাহ পাক এখানে বলেছেন রহমানের বান্দা তারাই যারা নম্রভাবে চলে। এখানে শুধু বাহ্যিকভাবে নম্রভাবে চলা বোঝানো হয়নি, আধ্যাত্মিকভাবে বোঝানো হয়েছে। বিনয়ের সাথে, নম্রতার সাথে যারা জমিনে চলাফেরা করে, বুক ফুলিয়ে উদ্ধত আচরণ করে জমিনের বুকে তারা চলে না, নম্রতার সাথে চলে। আবার এমনভাবে চলবেন না যাতে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে আপনি খুব হীনবল, দুর্বল, এমনভাবে চলবেন না।
এক ব্যক্তি খুব দুর্বলভাবে চলছিল। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বুকের মধ্যে আঘাত করে বলেছিলেন, তুমি কি অসুস্থ? সে বলেছিল, না আমি অসুস্থ না। তখন তিনি বলেছিলেন, তুমি জানো না যে আল্লাহ পাক ইসলামকে সম্মানিত করেছেন, তাই মুসলিম হিসেবে যখন হাঁটবে তখন তখন আত্মবিশ্বাসের সাথে হাঁটবে। যখন মুসলিম হিসেবে হাঁটবে জমিনে আত্মবিশ্বাস নিয়ে হাঁটবে, বডি ল্যাঙ্গুয়েজটা থাকবে কনফিডেন্ট যে আপনার সাথে আল্লাহ আছে, আপনার কোনো ভয় আছে। মুসলিমদের হাঁটা হবে মধ্যম পন্থায়। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেছেন, সূরা লুকমানের মধ্যে আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে অহংকারীর মতো উদ্ধতভাবে হেঁটো না। ওই যে শোডাউন করেন রাস্তায়, এগুলো করতে নিষেধ করেছে, এভাবে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কারণ তুমি মানুষটা খুব ক্ষুদ্র, তুমি জমিনকে ফেটে চৌচির করতে পারবে না, আর তুমি পাহাড়ের উচ্চতায় কখন উঠতে পারবে না। তুমি খুব ছোট্ট একটা সৃষ্টি, অহংকার করে উদ্ধতভাবে জমিনে হেঁটো না। রহমানের বান্দারা নম্রভাবে হাঁটে জমিনের মধ্যে, 1 নম্বর বৈশিষ্ট্য। এবং 2 নম্বর হচ্ছে তারা যখন জাহেলরা তাদের সাথে তর্ক করতে আসে তারা বলে সালামান, তারা তর্ক করে না, এড়িয়ে যায়। ওয়াহজুরহুম হাজরান জামিলা। তো এখানে একটা বিষয় বুঝতে হবে, জাহেল কারা? জাহেল কাকে বলে বলেন দেখি? যাকে জিজ্ঞাসা করুন বলুন অজ্ঞ, তাই না? জাহেল মানে কি? মূর্খ, অজ্ঞ। একটা মানুষ প্রচুর পড়াশোনা করেছে, অনেক অনেক ডিগ্রি অর্জন করেছে, এই ব্যক্তিকে আপনি কি বলবেন? জাহেল বলবেন না আলেম বলবেন? এই তো বুঝতে ভুল করলেন। একজন ব্যক্তি প্রচুর ডিগ্রি অর্জন করেছে কিন্তু সে জাহেলিয়াতের কাজে লিপ্ত আছে, একে কি বলবেন? আর একজন ব্যক্তি অনেক জ্ঞান অর্জন করেছে এবং আহলুল ইলম যেই কাজ করে সেই কাজ করছেন, তাকে কি বলবেন? আলেম আর জাহেলের পার্থক্য বোঝেন। জাহেলিয়াতের সাথে সম্পৃক্ততা দেখেছে যে সেই ব্যক্তি জাহেল। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, এসে বলছেন যে সুদ এই যুগে চলবে, এই ব্যক্তি জাহেল। অনেক বড় বড় ডক্টরেট ডিগ্রি এনেছেন, এনে বলছেন মদের লাইসেন্স দেওয়া যাবে, বার খোলা যাবে, জাহেল। অনেক বড় বড় ফ্যামিলিস্ট ডিগ্রি এনেছেন, এনে বলছেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই, নারীরা পুরুষের মতোই ঘুরবে সমাজে, এ জাহেল। জাহেলিয়াতের কাজগুলোতে যারা লিপ্ত এদেরকে বলবেন জাহেল। আর আলেমকে, যিনি পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, তদানুযায়ী আমলও করছেন। একজন আলেম যার ডিগ্রি আছে, সে যদি শিরক করে সে কি আলেম? সে কি প্রকৃত অর্থে আলেম? সে যদি বিদআতি আমল চালু করতে থাকে সে কি আলেম? একজন ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরেও যদি হারাম খায় তাকে কি বলবেন? কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে তারপরেও মুসলিমদেরকে বিভক্ত করে ফেলছে, তাকে কি বলবেন? তো বিষয়টা বুঝতে হবে, এই জাহেলিয়াতে পূর্ণ মানুষেরা যখন তর্ক করতে আসে, রহমানের বান্দারা বলে সালামান, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তারা তর্কে লিপ্ত হয় না। কারণ সবকিছু জাজ করার দায়িত্ব কার? আল্লাহ। আপনি জাজমেন্টাল হতে যায় না, আমি ভালো সেই খারাপ, আমি জান্নাতে যাব সে যাবে না, এই জাজমেন্টাল হওয়ার দরকার নাই, আল্লাহর আসনে বসার দরকার নাই, আপনি এড়িয়ে যান। ফাহজুরহুম হাজরান জামিলা। এরপর আল্লাহ পাক বলেছেন তাদের দ্বিতীয় গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 2 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দা তারাই যারা রাতের বেলা, এই যে রাত হচ্ছে এখন, এই রাতের বেলা যারা আল্লাহর সামনে সেজদা এবং রুকু করে কাটিয়ে দেয়। তার মানে কি? তাহাজ্জুদের নামাজে যারা অভ্যস্ত, কথা বোঝা যায়? রহমানের বান্দা তারাই যারা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। তাহাজ্জুদের সালাত কখন পড়তে হয় ভাই? রাতের শেষ প্রহরে। একটা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতকে 3 ভাগে ভাগ করার পরে শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। এর অর্থ আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে? যা চাইবে আমি তাই দিব ইনশাআল্লাহ। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে দোয়া করবে? আমি দোয়া কবুল করব। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকেন। কিন্তু আমরা কি করি ভাই? আমরা শুনতে পারি না। পারি? আল্লাহ পাকের মনোনীত বান্দারা কিন্তু শুনতে পারে। এই জন্য দেখবেন মনের মধ্যে একটা আকর্ষণ বোধ করে এবং তারা উঠে সালাতে দাঁড়িয়ে যায়। মনের কান দিয়ে তারা বোঝে এই হাদিসের মর্ম, তারা তখন বিছানায় থাকতে পারে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। এই সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে একটা আছে, বিছানা থেকে তারা উঠে যায় এবং বিনয়ের সাথে আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। তাহাজ্জুদ নামাজ পড়লে কি বেনিফিট ভাই জানেন?
আপনি রহমানের বান্দা হতে পারবেন। এবং আল্লাহ পাকের কাছে ওই সময় আপনি যা দোয়া করবেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদা যদি শিরক না থাকে, আমলে বিদআত না থাকে, আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একজন ইমাম বলেছেন ওই সময়ের দোয়া হচ্ছে একটা তীরের মতো, এমন তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। যা চাইবেন ইনশাআল্লাহ পাবেন। আপনার চাকরি দরকার, আপনার সন্তান অসুস্থ, আপনার মেধা দরকার, আপনার ভালো ওস্তাদ দরকার, আপনার অর্থ সম্পদ দরকার, স্বাবলম্বিতা দরকার, কি প্রয়োজন আপনার আল্লাহ পাককে বলেন। শেষ রাত্রে উঠে আল্লাহ পাককে খালি বলেন যে আল্লাহ আমার এটা দরকার, অবশ্যই আল্লাহ পাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ তাআলা। রহমানের বান্দার একটা বৈশিষ্ট্য। এবং এই সময় তার একটা দোয়া করে বেশি বেশি, যেটা পরের আয়াতে এসেছে, ওয়াল্লাযী ফাআলনা আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। রহমানের বান্দারা বলে, এই দোয়াটা বলে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আমার সাথে বলেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা বলে, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিন, নিঃসন্দেহে এটা হচ্ছে একটা নিকৃষ্ট আবাসস্থল। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। কি জিনিস জাহান্নাম? সায়েন্স কি জাহান্নামে বিশ্বাস করে? বিশ্বাস করে না। ওদের বিশ্বাসের মানদণ্ডটা কি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি দর্শন দিয়ে যা প্রমাণ করতে পারবেন তারই অস্তিত্ব আছে, অন্য কিছুর অস্তিত্ব নাই। তা আপনি কবরের আযাব, এই জাহান্নামের আগুন, এই মিজান, এই পুলসিরাত, আল্লাহ পাকের অস্তিত্ব, তারপরে আসমানি কিতাব, পূর্বের আসমানি কিতাবগুলো, ফেরেশতাদের অস্তিত্ব, জিনের অস্তিত্ব, এগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণাগারে প্রমাণ করতে পারবেন না। এই জন্য তারা এগুলোকে বিশ্বাস করে না। আপনিও কি তাই বিশ্বাস করেন? এটা হচ্ছে ওদের জ্ঞানতাত্ত্বিক এপিস্টিমোলজি বলে, ওদের জ্ঞানতত্ত্ব। ওরা চাক্ষুষ দর্শনে বিশ্বাস করে, আর আমাদের দর্শনটা হচ্ছে গায়েবে বিশ্বাস, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তাই না? আর আমাদের ইমানের সব পিলার গায়েবের, আল্লাহ, মালায়েকা, পূর্বের আসমানি কিতাব, পূর্বের রাসূল, পরকাল এবং তাকদীর, সব গায়েব না? আচ্ছা, এবার আসেন জাহান্নাম। নাসা যদি বলে, নাসার নাম শুনেছেন? নাসা যদি বলে যে পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যেখানে আযাব দেয়া হচ্ছে, আগুন আছে, সাপ বিচ্ছু আছে, সেখানে কিছু ফেরেশতা আছে, ওদের ভাষায় এলিয়েন ইত্যাদি আছে, দেখবেন আগামীকাল এই বিশ্বের প্রতিটা মানুষ এটা বিশ্বাস করবে না? এই জন্য আমরা বলি যে এখনকার এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের মধ্যে শিরক আছে, শিরক। যতক্ষণ পর্যন্ত ওদের সায়েন্স সত্য বলে প্রমাণ করবে না, বিশ্বাস করবে না। আল্লাহ পাক যতই বলে যান না কেন, বিশ্বাস করবে না। আল্লাহ পাক এই কথা যে বলেছেন কোরআনে 1450 বছর আগে, এটা বিশ্বাস করা যায় না। নাস্তিকরা এগুলো শুনলে হাসে। জান্নাত আবার কি জিনিস, হুরপরি আবার কি জিনিস, জাহান্নাম কি জিনিস, হাসে না? ওদের জ্ঞানতত্ত্বের কারণে। জাহান্নাম যার শুরু আছে শেষ নাই, আছে? শেষ আছে? আযাব সম্পর্কে কত ভয়াবহ কথা এসেছে আপনারা জানেন না? সবচেয়ে নিম্নতম আযাবটা কি জাহান্নামের, কে বলতে পারবেন? জাহান্নামের জুতা পরানো। কাকে পরানো হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য ব্যাপক শেল্টার দিয়েছেন, দেন নাই? সেই মানুষটাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা না পড়ার কারণে, তাওহীদের উপর ঈমান না আনার কারণে জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি দেওয়া হবে। সেটা হলো কি? আগুনের জুতা, যাতে তার মাথার মগজ কি হবে? টকবক করে ফুটতে থাকবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর বড় বড় শাস্তির কথা কি বড় অপেক্ষা রাখে? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এরা কারা? এক শ্রেণীর বক্তা, কথা ছিল কাজ ছিল না, আছে না? আর আমি বলতে চাচ্ছি না যে মাহফিল সংস্কৃতির মধ্যেও ভিতরে কত কি আছে, আমি এটা বলতে চাচ্ছি না। বললে আপনারা বুঝবেন, রিয়েলাইজেশন হবে যে আসলে কি কারণে কথা বলছি কিন্তু তাসির হচ্ছে না। কথা যে আমি বলছি আপনার কলিজার মধ্যে তাসির কেন হচ্ছে না, এর পিছনে অনেক কারণ আছে, উপযুক্ত কারণ আছে তাসির না হওয়ার। যখন আমার নিয়াত থাকবে দুনিয়া, তখন এই চেয়ারে বসে আমি যেই কথাই বলি না কেন আপনার কলিজায় তাসির হবে না। যখন আমার নিয়াত থাকবে আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহ দিনের প্রচার প্রসার, তখন আমার কথায় তাসির হবে। যখন আমার দিন প্রচারের স্বার্থ হবে যে একটা ফ্ল্যাট কিনতে হবে আমাকে এই বছর, জমি নিতে হবে,
এই করতে হবে, ওই করতে হবে। দিনে 3-4টা মাহফিল থাকলেও নিতে হবে, কারণ আমার একটা বাজেট ফিক্স করা আছে, এটা আমাকে নিতেই হবে। তখন দেখবেন আমার কথায় আপনার মনে কোনো তাসির হচ্ছে না, কোনো তাসির হচ্ছে না। আল্লাহর জন্য যারা এখানে এসে বসেছেন আর আল্লাহর জন্য যারা এই চেয়ারে এসে বসে, তাদের মাঝে দেখবেন কলবের মধ্যে নূর এবং তাসির হবে ইনশাআল্লাহ। এছাড়া কোনোভাবেই সম্ভব না। অনেক কথা আমি বলতে চাচ্ছি না, প্রসঙ্গে আসেন। আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। আল্লাহ পাক আমাকে এখান থেকে হেফাজত করুন, আপনাদের সবাইকে হেফাজত করুন, সবাইকে আমাদেরকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। এক শ্রেণীর মানুষকে দেখে এসেছেন রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরা কারা? এর মধ্যে সুদখোর। কে বলতে পারবেন রক্তের নদী কেন, অন্য নদী নয় কেন? কারণ তারা মানুষের রক্ত চুষে খেয়েছে। ঠিক বলেছেন, সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে। পৃথিবীর একটা অংশ দিন দিন বড় হচ্ছে, বড়লোক হচ্ছে, একটা অংশ গরিব হচ্ছে। এটা রিবার কারণে, সুদের কারণে। আরো কারণ আছে, আরো কারণ হচ্ছে পেট্রো ডলার, আরো কারণ হচ্ছে আপনার পেপার মানি, এবং আরো কারণ হচ্ছে এখনকার প্রতারণাপূর্ণ ইকোনমিক সিস্টেম। এর কারণে সমস্যাগুলো হচ্ছে। এবং এখান থেকে যাকাত, ইসলামিক ইকোনমিক্স ব্যবসাগুলো এখানে স্থান পাচ্ছে না সেভাবে, যেটা পাচ্ছে ব্যক্তিকেন্দ্রিকভাবে। তো এর ধ্বংস সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ে একটা সমাধান সময় দিয়েছেন। প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা সিস্টেমের একটা সময় আছে। আল্লাহর দেয়া ওই বেঁধে দেওয়ার সময় যখন শেষ হয়ে যাবে, দেখবেন ধাপাস করে পড়ে গেছে, ধুলোয় উড়ে চলে যাবে, দেখবেন নাই। একটা সময় এই পৃথিবীতে মঙ্গলদের শাসন ছিল, জানেন? অর্ধবিশ্ব শাসন করেছে। এখন মঙ্গোলিয়া নামে কোনো দেশ আছে, কেউ মাথায় আনে না, মানুষের মাথায় নাই যে ওটা এরকম একটা জাতি ছিল যারা সারা বিশ্ব শোষণ করেছে। বাগদাদে 40 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। আল্লাহর দেয়া একটা সময় আছে। ফেরাউনের একটা সময় ছিল, এখন ফেরাউনের কথা কেউ ভুলে মনেও করে না। আল্লাহ পাক মনে করিয়ে দিয়েছেন কোরআনে বলেই মানুষ মনে করে, নাহলে মানুষ মনেও করতো না যে ফেরাউন বলে কেউ আছে। নমরুদের শাসন ছিল এক সময়, দাপটের শাসন, এখন সে নাই, ইতিহাস হয়ে গেছে। আমাদের কন্টিনেন্টের দিকে তাকিয়ে দেখেন, যারা ছিল মুঘল, তার আগে ফরাসিরা, এইদিকে স্পেনের মানুষেরা, ওইদিকে সোভিয়েত, এইদিকে চাইনিজ, অনেক সভ্যতা ছিল এক সময় আগে। দেখবেন এখন তাদের অস্তিত্ব নাই। নতুন প্রজন্ম এসেছে, নতুন সভ্যতা এসেছে। আগেকার মানুষগুলোকে মানুষ আস্তে আস্তে ভুলে গেছে। সময় থাকে, এই রিবা কেন্দ্রিক সিস্টেমটা একটা সময় আছে, সময় চলে আসলে এটা থাকবে না ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন তিনি সুদ খাবেন না। খাবেন? আমরা বিশ্বাস করি ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনা বেচা করবেন না। অন্তত আমি বিশ্বাস করি, আর কেউ করুক ঠাকুর, আমি বিশ্বাস করি তিনি ডলার দিয়ে কেনা বেচা করবেন না। এবং তিনি কাঁটা চামচ দিয়ে খাবেন না, তাদের মতো হাই কমোড ইউজ করবেন না, আমি বিশ্বাস করি। ঈসা ইবনে মারইয়াম একজন মুসলিম হিসেবে আসবেন পৃথিবী। এবং আজকে যারা আমাদেরকে সভ্যতা শেখায় এবং মনে করে ওরা সিভিলাইজড আর আমরা আনসিভিলাইজড, ওদেরকে তিনি দেখিয়ে দিবেন যে সুন্নত কাকে বলে। ইনশাআল্লাহ তাআলা অপেক্ষা করেন। তো এই শাস্তিটাই কারণে তিনি আরো দেখে এসেছেন যে এক শ্রেণীর মানুষকে গোশত দেয়া হয়েছে খেতে, সামনে ভালো গোশত আছে, দূরে খারাপ পচা গোশত আছে। তারা ভালো গোশত খাচ্ছে না, পচা গোশত খাচ্ছে। কিসের শাস্তি? জিনা, ব্যভিচার। এটা কেন বুঝতে পারছেন? পবিত্র গোশত মানে পবিত্র সম্পত্তি আল্লাহ পাক দিয়েছিলেন স্ত্রী, পবিত্র স্ত্রী, সেটাকে পছন্দ হয়নি, অপবিত্র দেহ ভক্ষণ করেছে, ভোগ করেছে। আল্লাহ পাক সেখানে নোংরা গোশত খাওয়াচ্ছে। নাউযুবিল্লাহ। এক শ্রেণীকে দেখা হয়েছে পেটটা ফুলে আছে আর পেটের মধ্যে আগুনের বড় বড় পাথরের মতো পেটের ভিতরে ঢুকাচ্ছে, খাবারটা আগুনের মতো। এটা কিসের শাস্তি? এতিমের মাল রাইট ভক্ষণ করার শাস্তি। তো এই যে শাস্তিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, এটা সত্য না মিথ্যা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী কোনো মানুষ আছে? এগুলো সিরাতের মধ্যে হাদিসের পাতায় পাতায় পড়ে আছে না? সেই জাহান্নাম থেকে রহমানের বান্দার আশ্রয় চায়। তারা বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমি কি 2টা আমল শিখিয়ে দিব যে 2টা আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? ছোট্ট ছোট্ট আমল, সকালে এবং সন্ধ্যায় 7 বার পড়তে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে 7 বার, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। তার মানে ফজর আর মাগরিবের নামাজ তো পড়তে হবে আগে, তাই না? আচ্ছা, আরেকটা আমল বলে দেব। ভোরবেলা বাদ ফজর সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার, এবং
সন্ধ্যাবেলা মাগরিবের পরে বা বিকেল বেলা সাইয়্যিদুল ইস্তিগফার একবার। এটা কোন দোয়া? আল্লাহ আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মুখস্থ করা যাবে না? বিসিএস কোচিং করছেন, কত বই মুখস্থ করে ফেলছেন না? অমুক কবির জন্মদিবস, অমুক ঔপন্যাসিকের মৃত্যুদিন, কার কোথায় জন্ম, তার জীবনে কি, কে কোন বই লিখেছেন, মুখস্থ করেছেন না? হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলবেন। কি বই? হিসনুল মুসলিম। প্রত্যেকটা দোয়া এই বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। সমস্ত দোয়াগুলো দেওয়া আছে, এটার অ্যাপস আছে প্লে স্টোরে। তো এই জাহান্নাম থেকে রহমানের বান্দার আশ্রয় চাই। আরেকটা আমল আছে, প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ সালাতের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে ইনশাআল্লাহ তাআলা সে ব্যক্তি মৃত্যু হয়ে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরকম কিছু আমল আছে যেগুলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আরেকটা আমল বলে দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। দান সদাকা করেন, জাহান্নাম থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। দান সদাকা, আল্লাহ পাক কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলেছেন আগে মাল দিয়ে। কি দিয়ে? আগে মাল সম্পদ দিয়ে। অর্থ সম্পদ সহজে বের হয় না। একটা মাদ্রাসার জন্য 10 শতক জমি লিখে দেওয়া কি সহজ কথা? বড় কলিজা লাগে না? লাগে। মাল ব্যয় করার সংস্কৃতি তৈরি করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। এরপর রহমানের বান্দার বৈশিষ্ট্য আমি শর্ট করে নিচ্ছি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তারাই যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, ডাকে না। মানে তারা তাওহীদের উপরে থাকে, শিরকের সাথে সম্পৃক্ত হয় না। তাওহীদ কয় প্রকার ভাই? 3 প্রকার। কয় প্রকার? রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত। আমি সহজ করে দিচ্ছি। একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, সন্তান দাতা, বিধান দাতা, তাকদীরের মালিক, সমস্ত বিষয়ের মালিক স্বীকার করার নাম তাওহীদ। মনে থাকবে? সহজ জিনিস। কিতাবুত তাওহীদ বইটা কিনেন, সব পেয়ে যাবে। আর যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ নাই এমন কনসেপ্টে বিশ্বাস করে, বা আল্লাহ আছেন আরো ইলাহা আছে এমন কনসেপ্টে বিশ্বাস করে, বা কেউ যদি মনে করে যে পৃথিবী বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করে নাই, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করে, অন্য কারো নামে কুরবানি করে, অন্য কারো কাছে সন্তান চায়, অন্য কারো কাছে দোয়া করে, তাকদীরকে অস্বীকার করে, যুগকে গালি দেয়, আল্লাহর হালালকে হারাম করে, আল্লাহর হারামকে হালাল করে নেয়, এই সমস্ত কাজে লিপ্ত থাকলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শিরকের পাপ আমলনামায় থাকলেই বিনা হিসাবে জাহান্নাম ইনশাআল্লাহ। শিরকের পাপ আমলনামায় থাকলে ওই অবস্থায় মারা গেলে বিনা হিসাবে জাহান্নাম ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবং অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন। এখানে মনোযোগ দেন। সহিহ বুখারীর একটা হাদিস এসেছে, 4 বার এসেছে হাদিসটা, যে আদম সন্তানদের মধ্য থেকে কিয়ামতের মাঠে প্রতি হাজারে 999 জন মানুষকে জাহান্নামে দেওয়া হবে। কতজনকে? এখন বলেন, ওই যে 999 জন মানুষ জাহান্নামে গেল, তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে কমন? এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার আছে? অন্য গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিতেন, তাই না? আল্লাহ বলেছেন যে কোনো গুনাহ মাফ করে দিব যাকে ইচ্ছা। শিরকের গুনাহ মাফ করবো, মানে মারা যাওয়ার আগে শিরক থেকে তওবা করতে পারে নাই। তাই কথায় যেন শিরক না হয়, কাজে শিরক না হয়, এবং আকীদায় যেন শিরক না থাকে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদে থাকার তৌফিক দান করুন, আমিন। এরপর তাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যে ক্ষেত্রে হালাল করেছেন ওই ক্ষেত্র ছাড়া তারা প্রাণ বা মানুষকে হত্যা করে না। মানে অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করে না। এই বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, একটা রাষ্ট্র একাই কয়েক কোটি মানুষকে এই বিগত শতাব্দীতে হত্যা করেছে, করে নাই? ইরাকে করেছে, আফগানিস্তানে করেছে, প্যালেস্টাইনে করছে, জর্ডানে করেছে, ইজিপ্টে করেছে। সারা বিশ্বের দিকে তাকান, দেখবেন মুসলিম কান্ট্রিগুলোকে টার্গেট করে করে অজস্র মুসলিমের রক্ত ঝরানো হয়েছে। এমনকি ইয়েমেনের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে বোম্বিং করে হত্যা করা হয়েছে, উইঘুরদেরকে হত্যা করা হয়েছে, রোহিঙ্গাদেরকে করা হয়েছে। করা হয় নাই? একটা মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একটা মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না। সেই মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিগত শতাব্দী জুড়ে। বেহিসাব মানুষ এবং বেহিসাব মুসলিম বোনের ইজ্জত নেওয়া হয়েছে।
তাদেরকে জোর করে পর্নোগ্রাফিতে আসক্ত করা হয়েছে, শুটিং করানো হয়েছে কারাগারগুলোতে। অসংখ্য ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এটা কি মুসলিমরা করেছে? আজকে যারা এই কাজগুলো করছে তাদের সংস্কৃতি ফলো করে গতকালকে এরা বলেছে হ্যাপি নিউ ইয়ার। কোন জেনারেশন চিন্তা করেছেন? এই যুব সমাজকে দিয়ে আপনি আল্লাহর পথে খেদমত চাচ্ছেন, এদেরকে নিয়ে ভাবছেন যে আপনি দিনের খেদমত করবেন, দিন কায়েম করবেন? সুবহানাল্লাহ। কয়েকদিন আগে এরাই বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? যেদিন বলেছে মেরি ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করে নিয়েছে যে আল্লাহ পাক 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। তাই দাঁড়ানো না বিষয়টা? আর এদিকে আবার নামাজে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। এই জেনারেশনকে দিয়ে কি করবেন আপনি? এই জেনারেশনের পিছনে মেহনত করেন, ইয়াংদের পিছনে বেশি মেহনত করেন। এদের মাথাটাকে এমনভাবে ওয়াশ করে দেওয়া হয়েছে, দুনিয়ার চাকচিক্য মোহ মজ মাস্তি ছাড়া কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। আমাদের উচিত এদের দিকে বেশি মেহনত করা, কারণ এরাই আগামীর ভবিষ্যৎ। এইভাবে চলতে থাকলে এক সময় যে ইয়াং তরুণরা ভাষার জন্য জীবন দিয়েছিল, দেশের জন্য জীবন দিয়েছিল, এই তরুণরা কি সেটাও করতে পারবে? আমার মনে হয় না এরা সেটাও করতে পারবে, আমি বিশ্বাস করি না। তাদের মধ্যে তাওহীদের চেতনা ছিল না? এদের মধ্যে পশ্চিমা চেতনা আছে, সারা রাত কাটে পর্নোগ্রাফিতে, সারাদিন কাটে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, ওর পিছনে ডেটিং করে, এদিকে আবার মদ খাবে, ক্যাসিনোতে যাবে, জুয়া খেলবে, পাবজি খেলবে, টিকটক করবে। এই তরুণদেরকে কি করবেন? এর বাবা আছে না মা আছে না একে পথ দেখানোর কেউ আছে? অথচ এরা মোহাম্মদ বিন কাসিমের ঘটনা শুনে নাই, তারেক বিন জিয়াদের গল্প শোনেনি, এরা মোহাম্মদ বিন ফাতিহের গল্প জানে না, এরা ওমর ইবনে খাত্তাবকে চিনে না, খালিদ বিন ওয়ালিদকে চিনে না। আল্লাহ পাক দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের এই মুসলিম যুবক এবং যুবতীদেরকে হেদায়েত দান করে। আর যুবতীদের কথা তো আসলে বলতেই হবে, তারা জানে না জীবনের উদ্দেশ্য কি জন্য আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছে। সারাদিন সিরিয়াল, পশ্চিমা ফ্যাশন শো, ওদের মতো টি শার্ট, ওদের মতো গেঞ্জি, ওদের মতো জিন্স, পার্লারে আর মার্কেটে ঘুরবে। নতুন কি প্রোডাক্ট আসলো, নতুন কি ফ্যাশন আসলো, নতুন কোন জামা আসলো, টিকটক, ফেসবুকিং, ইউটিউবিং, পিকচার আপলোড করা, সারাটা দিন রাত এগুলো করে বেড়াচ্ছে। ভুলেও এরকম কাউকে ঘরে তুলেন না, আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে একেবারে। কে বোঝাবে ওদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি কিয়ামতের আগে এরা বের হবে। এক শ্রেণী হচ্ছে তাদের হাতে চাবুক থাকবে বা গরুর লেজের মতো লাঠি থাকবে, এটা দিয়ে তারা মানুষকে প্রচুর পিটাবে। চিনতে পারছেন কারা? আরেক শ্রেণীর মানুষ বের হবে যারা মহিলা, নিসা ক্যাসিয়াতুন আরিয়া, তারা কাপড় পরেও নগ্ন থাকবে। মহিলাতুন মামেলাত, নিজের আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ কখনো পাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু আমি জানি তারা একটা নরম জাতি, মেয়ের একটা নরম জাতি। যদি সত্যিকার অর্থে ওদেরকে দ্বীনের নসিহত করতে পারতেন, মহিলা দায়ী সৃষ্টি করতে পারতেন, মহিলা আলেমা তৈরি করে ওদেরকে ঘর পর্যন্ত দিনের দাওয়াতটা পৌঁছাতে পারতেন, ওদেরকে দিনী হালাকে আনতে পারতেন, মসজিদে আনতে পারতেন, আলাদাভাবে পর্দা নিশ্চিত করে, নিরাপত্তা নিশ্চিত করে, দেখেন ওদের মনটা কিন্তু নরম। ওদের মধ্যে থেকে আপনি আসিয়াকে তুলে আনতে পারতেন, খাদিজাকে তুলে আনতে পারতেন, আয়েশাকে তুলে আনতে পারতেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই মেহনতটা কিন্তু আমরা করি না। এখানে আমাদের ঘাটতি আছে। আমরা আমাদের হেদায়েত নিয়ে সচেতন অনেকটা, মেয়েদের হেদায়েত নিয়ে আমরা সচেতন না। ওদের পিছনে আমরা খুব একটা মেহনত করি না। দেখবেন ওই জন্যে উল্টাপাল্টা দলের মেয়েরা এসে ওদেরকে নিয়ে চলে যায়। মাহরাম ছাড়া সফর দিচ্ছে, এমনও মহিলাদের দল আছে না? মাহরাম ছাড়া সফর দিচ্ছে, দিনের জন্য বলে সফর দিচ্ছে। সুবহানাল্লাহ, মাহরাম ছাড়া কোথায় সফর দিচ্ছেন আপনি? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমাদের প্রত্যেকের ঘরে একজন করে আলেমা তৈরি করা উচিত, যে মহিলারা মেয়েদের মাঝে দিন প্রচার করবে ইনশাআল্লাহ। আসেন, অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করে না। যে কথাগুলো বলতে এতগুলো কথা বলে ফেললাম, যে এই সভ্যতাটা, এই পশ্চিমা সভ্যতাটা বিগত 100 বছরে কোটি কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে। তারপরেও আমরা প্রতিটা ক্ষেত্রে ওদেরকে ফলো করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা আয়াত খালি বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা এমন সব জিউস এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু। এই জায়নিস্ট মুভমেন্ট অ্যালায়েন্স, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে সে তাদের একজন। সে যেই হোক না কেন, যে কোনো মুসলিম কান্ট্রির যেই হোক না কেন, সে যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের কেউ না, মনে রাখবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন।
আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জেনা করে না। আর আমাদের এখন টপ টু বটম জেনা আর জেনা, চোখের জেনা, মনের জেনা, কথার জেনা। পড়াশোনা করতে যাবেন, ফ্রি মিক্সিং, বসে আছেন, আপনার পাশে বান্ধবী বসে আছে, বসে থাকতে 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 শুয়ে গেছে, এখন কিছু মনে হয় না, এটা কোনো পাপ মনে হয় না। নোট এক্সচেঞ্জ হচ্ছে, কখনো কখনো কফি খাচ্ছেন, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এক পর্যায়ে দেখা গেল যে ফোনে কথাও শুরু হলো রাত্রেবেলা, মিনিটের পর মিনিট কিনছেন, এবং আপনাকে শয়তান বুঝিয়েছে এটা তো পবিত্র প্রেম। শয়তান বুঝিয়েছে আমি তো খারাপ কিছু করছি না, পবিত্র প্রেম এটা, আমি তো কোনো গায়ে হাত দেইনি, তা কথা বলছি। আর বন্ধু থাকতেই পারে, এবং আপনাকে ইউনিভার্সিটিতে বোঝানো হচ্ছে, টিচাররা বোঝাচ্ছে, ছেলে মেয়ে বন্ধু থাকতেই পারে, সমস্যা কি? বোঝানো হচ্ছে, এগুলো আমাদেরকে শেখানো হয়েছে, আমরা তো পড়ে এসেছি ইউনিভার্সিটি, এবং আমরা দেখেছি সুবহানাল্লাহ যে ইউনিভার্সিটির মাঠের মধ্যে গোল হয়ে বসে থাকে, আছে না? গ্রুপ স্টাডি করছেন, আপনি বাসায় করতে পারেন না, বা ছেলেদের সাথে মেয়েদের সাথে করতে পারেন না। আবার কখনো কখনো দেখবেন অত্যাধুনিক ইউনিভার্সিটি, আপনি স্টুডেন্ট বসে আছেন, একটা টিচার আসলো, মহিলা টিচার, ফর্মাল ড্রেসের মহিলা টিচার, মাশাআল্লাহ, সেই মহিলা টিচারের ড্রেস দেখলে আপনার ক্লাস করতে ইচ্ছা করবে না, তাকায় থাকবেন তার দিকে, আছে না এমন? আবার দেখা যায় কোনো ক্ষেত্রে স্যার প্রাইভেট পড়াচ্ছে মেয়েকে, মেয়েদের ব্যাচে ছেলে টিচার পড়াচ্ছে, পড়াতে কখন যে একটা মানে ছাত্রীর সাথে তার অঘটন ঘটে গেল সে বুঝতেই পারলো। এই যে অঘটনটা ঘটে গেল, এই অঘটনের ফল, এই সম্মান হানির ফলটা কি সারা জীবনে পাওয়া যাবে ফিরে? জিনা সর্বত্র, পড়াশোনা করতে যান, এখানে জিনা ঢুকে যাবেন। কি জিনাটা কি? হালাল স্ত্রী ছাড়া অন্য কারো দিকে খারাপ নজরে তাকানো জিনা, সোজা কথা। হালাল স্ত্রীর দিকে আপনি তাকান, তাকে ভোগ করেন, তাকে আদর করেন, মহব্বত করেন, কি করেন আপনি বাসায়, আল্লাহ পাক জায়েজ করেছেন না? শুধুমাত্র কিছু কিছু সময় আপনি তাকে টাচ করতে পারবেন না, মানে সহবাস করতে পারবেন না, আল্লাহ পাক সেখানেও কিছু রেস্ট্রিকশন দিয়েছেন। আর এখানে স্ত্রী বাদ দিয়ে আপনার বান্ধবী, আপনার কাজিন, জেনা হচ্ছে। আবার দেখা যায় কখনো কখনো কাছের মানুষদের দ্বারা জেনা হচ্ছে, চোখের জেনা হচ্ছে, মনের জেনা হচ্ছে। ওই যে বললাম কথাবার্তা বলতে গিয়ে কফি খাচ্ছে, এরপরে কখনো কখনো প্রেম হয়ে যায়, ওকে বুঝায় শয়তান এটা পবিত্র সম্পর্ক, একসময় বিয়ে করবো আমরা, একসময় কি করবো? বিয়ে করবো। আগে ওকে চেনা জানা হয়ে যায়, পরে বিয়ে করবো, তো ভালো, আরো সারা জীবন তার যার সাথে থাকতে হবে, চেনা দরকার আছে, তাই না? ওই জন্য চেনা জানা হয়ে যায়, চেনা জানা হতে হতে মাশাআল্লাহ দেখা যায় 10 ঘাটের পানি খাওয়া শেষ। আর তারপরে বিয়ের পর দেখে যাকে বিয়ে করছে সেও মাশাআল্লাহ আরো 10 ঘাটের পানি খেয়ে আসছে। আর কিফাউন কিরাম, আল্লাহ পাক বলেছেন ইকুয়ালি ডিলড, মানে যার সাইকোলজিক্যাল অবস্থা যেমন, যার ইমানের অবস্থা যেমন, আমলের অবস্থা যেমন, দিনের অবস্থা যেমন, তার সাথে জুটবেও তেমন। এমনই হয় সাধারণত। দেখবেন আপনি জিনায় লিপ্ত আছেন, আপনার বড় নাউজুবিল্লাহ দেখবেন কারোর সাথে লিপ্ত হয়ে গেছে। মনে রাখবেন, আপনি আমি পবিত্র থাকলে আল্লাহ পাক আমাদের ঘরকে পবিত্র রাখবেন, আপনি আমি পবিত্র থাকলে আমাদের ভাগে পবিত্রই জুটবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কেউ যদি ভুল পথে থাকে, তারপরে তওবা করে খালেস ভাবে ঈমান নিয়ে এসে আমলে সালেহ শুরু করে, তার হিস্ট্রি ঘাটার দরকার নেই, আছে? আল্লাহ পাক তার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন, এই একটা সামনে আসবে ইনশাআল্লাহ। তো প্রতিটা ক্ষেত্রে জিনা, আপনি রাস্তায় বের হচ্ছেন, এখানে চোখের জিনা হচ্ছে। আর ঢাকা শহরের মতো শহরে যারা থাকেন, চোখের জিনা না করে কিভাবে পথ চলেন যদি আমাকে একটু জানিয়ে দেন, আমি উপকৃত হব। কিভাবে চলেন আমাকে যদি জানিয়ে দেন, আমি নিজেও উপকৃত হব ইনশাআল্লাহ। দ্য সিডি অফ আখিরুজ্জামান, এখানে মেয়ে ছেলের জায়গা নিয়ে নিয়েছে, ছেলে মেয়ের জায়গা নিয়ে নিয়েছে। পোশাক আশাকের কোনো বালাই নাই, পর্দার কোনো বালাই নাই। তবে হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য করেছি আমি বিগত 10 বছরে, যে প্রচুর সংখ্যক মহিলা কিন্তু পর্দার মধ্যে এসেছে, তাই না? বোরখা ধরেছে, তাদের প্রতি নসিহত হচ্ছে বোরখাগুলো ডিজিটাল বোরখা চলবে না, এই বোরখাগুলো হতে হবে খাস পর্দাওয়ালা বোরখা। আমরা দোয়া করি মেয়েদেরকে আল্লাহ পাক বেশি করে হেদায়েত দান করুন, এবং আমাদের প্রত্যেকের ঘর যেন আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুমার মতো স্ত্রী দিয়ে ভরে যায়। আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। এবং পরবর্তী প্রজন্ম, আমাদের মেয়েরা যারা আসবে, আমাদের বোনেরা যারা বড় হয়ে উঠবে, এদেরকে ছোটবেলা থেকেই হিজাব এবং অনুশাসন শেখাবে। কারণ সম্মান একবার চলে গেলে কখনো ফিরে পাওয়া যাবে? আর যে ভুল আমরা করেছি, এই ভুল যেন তারা না করে, এই দায়িত্ব আমাদের। ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ পাক বলেছেন যারা জিনা করবে, নাউযুবিল্লাহ, ইয়ালকা আসামা, তারা বিশাল পাপ অর্জন করবে। শুধু পাপ না, ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তার আযাবকে ডাবল করে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। ওই যে গোশতের আযাব শুনেছেন,
আরেকটা মেরাজের ঘটনা ছিল না, একটা চুলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুলা দেখেছিলেন যার নিচের অংশটা মনে হয় পাতলা, উপরের অংশটা একটু প্রশস্ত, নিচ থেকে আগুন উঠছে আর এই যে নগ্ন হয়ে নারী পুরুষ উপরে উঠে যাচ্ছে। এটা ওই জেনাকারদের শাস্তি। নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় প্রকার জেনা থেকে হেফাজত করুন। আপনি গার্লফ্রেন্ডের নাম্বার ডিলিট করে ফেলেন। আমি বলেছি একটা লেকচারে, আবার বলছি, যদি মেয়ে দিনদার হয়ে থাকে আপনি সরাসরি তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিবেন, রাজি হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনি আপনার রাস্তা দেখবেন, সে তার রাস্তা দেখবেন। ফোন নাম্বারে কথা বলা যাবে না। আল্লাহর কাছে সেজদায় পড়ে আপনি নেককার স্ত্রী চাবেন, আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবেন, নিশ্চিত থাকেন, আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ। আপনি হালাল রিজিক সোর্স করেন, হালাল রিজিকের তালাশ করেন এবং জিনাত থেকে বের হয়ে আসেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক হালাল রিজিক দিবেন। একটা হাদিস মনে পড়ল, এটা শোনেন। 3 জন ব্যক্তি একবার গুহায় আটকা পড়েছিল, মনে আছে? পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে যায় না? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে থাকে, তাই না? একজন পিতামাতার খেদমত করতো, সরে গেল দেওয়াল, একটু পাথরটা একটু সরে গেল। একজন ওই যে তার কর্মচারীর প্রাপ্য বুঝিয়ে দিয়েছিল, সরে গেল পাথর। আরেকজন ব্যক্তির কথা মনে করেন যে তার চাচাতো বোনকে পেয়েছিল, এমনকি সে বলেছে আমি কষ্ট করে স্বর্ণমুদ্রা জোগাড় করেছি, কষ্ট করে স্বর্ণমুদ্রা জোগাড় করেছি, ওকে আমি খুব ভালোবাসতাম, খুব মহব্বতের ছিল আমার, আমি তাকে ভোগ করতে চাইতাম, তা আমি কষ্ট করে স্বর্ণমুদ্রা জোগাড় করেছি 100টা। ও বলেছিল 100 স্বর্ণমুদ্রা দিলে আমি এই খারাপ কাজ করতে দিব না। তো আমি জোগাড় করেছি, ওকে দিয়েছি এবং সে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে যখন আমি এই কাজ করতে গিয়েছি, তার পুরুর কাছাকাছি গিয়েছি, আমি বসেছি, তখন সে আমাকে বলেছে যে আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা। এবং ওই সময় আমি আল্লাহর ভয়ে ওই অবস্থা থেকে আমি ওটাকে ফিরে চলে আসছি, আমি করি নাই। আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আজকে মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ পাক ওই পাথরটা সরিয়ে দিলেন। এটা দলিল যে যেসব যুবক যুবতী হারাম রিলেশনশিপ এবং জেনা থেকে বেরিয়ে আসতে পারবে, সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ পাক বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। তারা যে দোয়া করবে আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। অতএব বিষয় খেয়াল রাখেন, আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহ পাক বলেছেন জিনার শাস্তি ডাবল করা হবে, কিন্তু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এটা হচ্ছে সবচেয়ে মন প্রশান্তকর আয়াত এই সূরার মধ্যে। আল্লাহ পাক বলছেন যারা এইসব পাপে লিপ্ত ছিল কিন্তু তওবা করেছে, ঈমান এনেছে এবং বেশি বেশি নেক আমল করেছে, আল্লাহ পাক তাদের সমস্ত পাপ নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যারা আল্লাহ পাকের কাছে তওবা করেছে, আমলে সালেহ করেছে, নিশ্চয়ই সে আল্লাহর দিকে অনুতপ্ত হয়ে ফিরে এসেছে। আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ তাআলা। রহমানের বান্দার আরো বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আমাদের এই প্রশাসনিক সিস্টেমে যারা আছেন তারা কি আয়াতটা শুনবেন একবার? ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আর এখনকার যুগটা এমন চলছে, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, দিন রাত হয়ে যাবে, রাত দিন হয়ে যাবে। দেখা যাবে একজন ব্যক্তি এমন কোন মানে কাজের শাস্তি ভোগ করছে যে শাস্তির সাথে ওর কোনো সম্পর্কই নাই। আবার এমন একজন ব্যক্তি দিব্যি ঘুরে বেড়াচ্ছে যার পাপের ফাইল ফোল্ডার খুললে মানুষ তার সামনে থাকতেই পারত না। তো মিথ্যা সাক্ষ্য দেয় না তারা, মুসলিমরা কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। এবং রহমানের বান্দার আরো বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন শোনেন, তারা যখন অনর্থক কোনো কাজকর্মের দিকে যায়, অনর্থক অহেতুক কথা কাজ যেগুলোর সাথে পরকালের কোনো সম্পর্ক নাই, মাররু কিরামা, ভদ্রভাবে এড়িয়ে চলে যায়, এগুলো ইনভলভ হয় না। গতকালকে যা করেছেন রাতে, এগুলো হচ্ছে লাগু, অহেতুক অনর্থক কথা এবং কাজ। দেখেছেন না, ফানুস থেকে 10 জায়গায় আগুন লেগেছে। ভাগ্য ভালো যে কোনো ইসলামিক মাহফিল থেকে এটা লাগে নাই, তাহলে মিডিয়া একদম উঠে পড়ে লাগতো যে কি করলেন, 10টা জায়গায় আগুন জ্বালায় ফেললেন। এখন আস্তে আস্তে চেপে গেছে, সংস্কৃতির ব্যাপার, মানুষ সংস্কৃতির তো করবেই, তো পশ্চিমারা করছে, আমরা কেন করবো না? ওরা তো অনেক উন্নত জাতি, আমরা করলে সমস্যা কি, তাই না? সুবহানাল্লাহ। আতশবাজি পটকাবাজি করে একটা দিনকে বরণ করছে। আমি জানি না এই বছরটা আপনার জন্য শুভ হবে না খারাপ হবে, আপনি নিজেও জানেন না। আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রিকা ওয়া লা খায়রা ইল্লা খায়রুক। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই, তোমার দেওয়া কল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নেই, ওয়া লা ইলাহা গায়রুক, এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। যখন আমি মনে করছি যে এইটা আমার জন্য শুভ, বুঝতে হবে কল্যাণ অকল্যাণের মালিক আমি নিজে হয়ে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে
যে হায়াত থেকে একটা বছর চলে গেল, আপনি উৎসব করলেন। আপনার টোটাল হায়াত থেকে একটা বছর চলে গেল, কিছু আসছে মানে কিছু গিয়েছে তো। এই এক বছরে কত পাপ করেছিলাম, গুনাহ করেছিলাম, নামাজ পড়ি নাই, এই তওবা অনুশোচনায় কাটানো উচিত ছিল গত রাতটা। যে একটা বছর চলে গেল, আমি কতটুকু সালাত পড়লাম, কতটুকু সিয়াম রাখলাম, কি করলাম, কিছুই করতে পারলাম না, এই অনুতৃপ্তিতে কাটানো উচিত, অনুশোচনায় কাটানো উচিত। অথচ আমরা উৎফুল্ল ছিলাম, একটা বছর চলে গেছে, মাশাআল্লাহ। ভোগ বিলাস, আতশবাজি, পটকা সবকিছু করলাম, কার অনুসরণ করলাম? কাদের সংস্কৃতি এটা? এটা তো বাঙালিদেরও সংস্কৃতি না, তাহলে কেন আমি তার সংস্কৃতি ফলো করবো? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। অতএব যদি আপনারা চান যে এদের সাথে আপনার হাসর হোক, তাহলে ইউর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো করলে আপনার হায়াতের রিজিকে বারাকা কমে যাবে, আল্লাহর গজব আসবে, রাসূলের অভিশাপ আসবে, এবং এই অবস্থায় মৌত হয়ে গেলে আল্লাহ পাক জানেন কি হালত হবে। এরপর আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আমি শেষ করছি, আর দুই একটা আয়াত আছে। রহমানের বান্দার বৈশিষ্ট্য হচ্ছে, ওদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তারা প্যারালাইজ রোগীর মতো আচরণ করে না, শুনলাম না, বুঝলাম না, এমন আচরণ করে না, বরং তারা শোনে এবং মানে। কথা বুঝতে পারছেন? রহমানের বান্দারা, তাদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, রাসূলের কথা স্মরণ করানো হয়, তারা বধির নিথরদের মতো বসে থাকে না, তারা রিয়্যাক্ট করে, না এটা আল্লাহর কথা, না এটা আল্লাহর হুকুম, না এটা রাসূলের সুন্নাহ, আমাকে করতে হবে, আমাকে ছাড়তে হবে, তারা রিয়্যাক্ট করে। আর আমরা এখন প্যারালাইজ হয়ে বসে থাকি, না? এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দেই। আমাদের চরিত্র হওয়া উচিত ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, এই পর্যায়ে। এরপর তারা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, রহমানের বান্দারা বলে, এই দোয়াটা করবেন। আদর্শ পরিবার করতে চান, এই দোয়াটা করবেন। রব্বানা, বলেন, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদের স্ত্রীদেরকে বা আমাদের স্বামীদেরকে, আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও। এই দোয়াটা করা যায় না? এই দোয়াটা স্বামীরাও করবেন মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য, স্ত্রীরাও করবেন স্বামীদের জন্য, বাচ্চাদের জন্য। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনার পরিবারে নেমে আসবে। পরিবারে তাওহীদ থাকবে, সুন্নাত থাকবে, হালাল রিজিক থাকবে, পরিবারের মধ্যে ইসলামিক নীতি নৈতিকতা থাকবে, পর্দা থাকবে, তালিম থাকবে, দেখবে পরিবার ইনশাআল্লাহ আদর্শ পরিবার হবে। এই গুণাবলীগুলোর পর আল্লাহ পাক বলেছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই গুণাবলীগুলো যারা অর্জন করতে পেরেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরফা রেখেছেন, জান্নাতের উঁচু উঁচু কক্ষ রেখেছেন। সুবহানাল্লাহ। যে জীবনে শুরু আছে, কোনো শেষ নাই, কোনো ক্লান্তি নাই, কোনো বিষাদ নাই, কোনো চিল্লাফাল্লা নাই, কোনো হট্টগোল নাই, কোনো আযাব নাই। আল্লাহর রহমত আছে, আল্লাহর দিদার আছে, বেহিসাব রিজিক আছে, যা মনে চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। এই জান্নাত আল্লাহ পাক দিবেন এই গুণাবলীগুলো অর্জন করতে পারলে। বিমা সাবারু, যে সবর তারা করেছে এই কারণে। ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, সেখানে ওদেরকে সালাম এবং ইসলামিক সম্ভাষণে অভিবাদন জানানো হবে মালায়েকাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আরো সুসংবাদ হচ্ছে, ওখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না, বরং চিরস্থায়ী, চিরকাল তারা সেখানে থাকতে পারবে। এবং কতই না উত্তম সে আবাসস্থল। কুল, শেষ আয়াত আল্লাহ পাক বলেছেন, লাস্ট আয়াত ৭৭ নম্বর আয়াতে, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। এই যে এতগুলো নসিহত করে দিলাম, এতগুলো নসিহত করলাম, রহমানের বান্দাদের এই করতে হবে, তাহলে জান্নাত পাবে। হে নবী বলে দিন, যদি তোমরা এর পরেও আল্লাহকে না ডাকো, শোনেন, যদি তোমরা এর পরেও আল্লাহকে না ডাকো, মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআকুম, তাহলে আল্লাহ পাকের কিচ্ছু এসে যাবে। এর পরেও যদি তোমরা আল্লাহকে না ডাকো, আল্লাহর পথে ফিরে না আসো, রহমানের বান্দা না হও, আল্লাহর কিচ্ছু এসে যায় না। ফাকাদ কাযাবতুম, বরং তোমরা তো এটাকে অস্বীকার করছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, অচিরেই অনিবার্য শাস্তি তোমাদের উপর এসে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এই বলে আয়াত শেষ করেছেন, সূরাও শেষ করেছেন। রহমানের বান্দার বৈশিষ্ট্যগুলো সূরা ফুরকানে আছে। এই সূরার মধ্যেই আল্লাহ পাক বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে অভিযোগ করবেন আমাদের বিরুদ্ধে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার কওম উম্মতে মুহাম্মাদি আমার রেখে যাওয়া কোরআনকে পরিত্যাগ করেছিল, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। এই কারণে রহমানের বান্দার এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কি কি বৈশিষ্ট্য? এক বাক্যে বলে শেষ করছি। এক নাম্বার কি ছিল বলেন তো? নম্রভাবে হাঁটবে, বিনয়ের সাথে, উদ্ধত আচরণ করবে না, জাহেলদের সাথে তর্ক করবে না, এবং সালাম দিয়ে এড়িয়ে যাবে। ঠিক আছে? তারপরে কি? তারপর কি ছিল বলেন? ভুলে গেছেন? রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ে, রাতটাকে সালাত
তাহাজ্জুদের সালাত রুকু সিজদায় কাটিয়ে দেয়, এটা ছিল। তারপর কি ছিল? যারা জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার দোয়া পড়ে, কোন দোয়া? রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এই দোয়া পড়ে। এরপর কি করে? যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কি করে না? শরীক করে না, শিরক করে না, এবং কি করে না? অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, এবং জেনা করে না। যারা এগুলো করবে তাদের জন্য কিয়ামতের মাঠে ডাবল শাস্তি আছে। তবে যারা তওবা করে ফিরে আসবে তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবেন। তারপর কি আছে? তারপর তারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অহেতুক কথা এবং কাজে লিপ্ত হয় না, সম্মানের সাথে এড়িয়ে যায়। আর কি করে? তাদের সামনে যখন আল্লাহর আয়াত স্মরণ করানো হয়, আল্লাহ এবং তার রাসূলের বাণী শোনানো হয়, তার অথর্বের মতো বসে থাকে না, রিঅ্যাক্ট করে, তারা তদনুযায়ী আমল করে এবং এই দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। এদের জন্য আছে গুরফা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, আমিন ইয়া রাব্বি। আর শেষে আল্লাহ পাক বলেছেন যে এরপরেও যদি তোমরা আল্লাহকে না ডাকো, এরপরেও যদি সংশোধন না হও, রহমানের বান্দা না হও, আল্লাহর কিচ্ছু আসে যায় না, বরং তোমরা এটাকে অস্বীকার করছো, এর ফল তোমরা শীঘ্রই পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে আল্লাহ পাক জাহিলিয়াতগুলোকে দূর করে দিন। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন, যুবতীদেরকে হেদায়েত করুন, মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক এনায়েত করুন। অসুস্থ ভাই বোনদেরকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন। মৃত আত্মীয় স্বজন যারা আছে আমাদের সবাইকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করুন। উম্মার মধ্যে আল্লাহ পাক ঐক্য দান করুন এবং আমাদের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রত্যেক স্তরের মানুষকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।